এবছর ডিসেম্বর 25 তারিখ নতবা আগামী বছর জুন মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা। বর্তমান ডিসেম্বর 2025 সালের 25শে ডিসেম্বর সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আল জাজিরা এবং অন্যান্য কয়েকটা গণমাধ্যম, ইন্টারন্যাশনাল গণমাধ্যমের পক্ষ থেকে জরিপ করা হয়েছে এবং জরিপে প্রকাশিত ফলাফল অলরেডি বিভিন্ন আপনার সংবাদ এবং গণমাধ্যমে প্রচার হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণ পাওয়া গেছে, যা নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে পারে। ভোটারদের মতামত ও জরিপ ইনোভেশন বাংলাদেশ পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে 58.17% ভোটার 2025 সালের মধ্যেই নির্বাচন চান। এর মধ্যে 26.5% ভোটার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তাছাড়াও কিছুদিন পূর্বে আল জাজিরা জরিপে 70,000 ভোটারের মধ্যে এক জরিপ করা হয়েছে। তার মধ্যে আপনার নতুন যে দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেটাকে বলা হয়, তাদের আপনার 70,000 ভোটারের মধ্যে আপনার তারা পেয়েছেন 5.1%, মানে আপনার 3,570 ভোট। তার পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 8.3%, মানে 5,810 ভোট। এবং বিস্ময়কর বিষয় হলো গিয়ে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী যেটাকে বলা হয়, ওনারা মানে এই জরিপে বেশ এগিয়ে রয়েছে। 23% ওনারা ভোট পেয়েছেন, মানে আপনার টোটাল ভোট 16,100 ভোট, যা এনসিপি, বিএনপি বা অন্যান্য যে কিছু দল রয়েছে তাদের তুলনায় অনেক অনেক বেশি, পূর্বের তুলনায় অনেক বেশি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা হাত পাকা মার্কা যে ভোট নির্বাচন করে থাকেন, তারা 2.3% ভোট পেয়েছেন, মানে আপনার 1610 ভোট। এবং আশ্চর্যজনকভাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, 57%, 57% ভোট পেয়েছেন এবং ভোটের পরিমাণ 39,900 ভোট। আর তাছাড়াও জাতীয় পার্টির মধ্যে কোনো ভোট পড়ে নাই, 0%। যদিও বিশ্লেষকরা বলছে যদি জোট করে কোনো নির্বাচন করে তাহলে তারা বেশ কিছু আপনার আসন, পূর্বের মতো কিছু আসন পেতে পারে। আদারওয়াইজ যদি সিঙ্গেলভাবে কোনো নির্বাচন করে তাহলে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আপনার এনসিপি বা জাতীয় পার্টি তেমন একটা ভোট পাবে না। জাতীয় পার্টি তো তেমন ভোট পাবেই না যদি সিঙ্গেলভাবে ভোট করা হয়। আর যদি আপনার দলগতভাবে জোটগতভাবে ভোট করা হয় তাহলে ওনারা হয়তো আগের অবস্থানের মতোই কিছুটা ভোট পাবেন। আর অন্যান্য যে দলগুলো রয়েছে 4%-এর মতো আপনার ভোট পেয়েছেন। এটা হলো গিয়ে আল জাজিরার কিছুদিন আগের যে জরিপ, সেই জরিপের পরিসংখ্যান আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এছাড়া অন্যান্য ভোটাররা এখনও সিদ্ধান্ত নেননি, কারণ আপনার তারা কাকে ভোট দিবেন এই ডিসিশনের উপর তারা নির্ভর করছেন। তাদের মধ্যে অনেকেই বলছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর তারা সিদ্ধান্ত নেবেন যে কাকে ভোট দেবেন। তাছাড়াও রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট এগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আর বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে। প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে এবং নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা অনেকাংশেই বেড়ে যেতে পারে, এই আশঙ্কা করছে অনেকেই। আর এছাড়াও দেশীয় গণমাধ্যম এবং দেশীয় কিছু সংস্থা মনে করেন ডিসেম্বর 2025 এই নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দলটি কতটি আসন পেতে পারেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো পূর্বাভাস বা জরিপ তারা পাওয়া যায়নি। তবে ভোটারদের মতামত নিয়েছেন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি এবং জামায়াত ইসলামের প্রতি সমর্থন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে নির্বাচনের ফলাফল নির্ভর করবে নির্বাচনের
অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থী প্রতারণা এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। এগুলো দেখে সাধারণ ভোটার বা অন্যান্য যারা রয়েছেন তারা এইগুলো সিদ্ধান্ত নেবেন, এর আগে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবে বর্তমানে আপনার যে ছাত্রদের দ্বারা যে দলটি গঠিত হয়েছে এবং জাতীয় পার্টির ব্যাপারে খুব প্রত্যাশাজনক, তেমন কোনো দেশীয় বলেন আন্তর্জাতিক বলেন তেমন কোনো আপনার পার্সেন্টেজ পাওয়া যায় নাই। আর অন্যান্য যে এই পূর্বের মতোই বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, এই তিনটা যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি, জামাত ইসলামীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা নিশ্চিত করে বলা যায়। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।